আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে দেখে আসি আজকে আমি কোথায় গিয়েছিলাম এবং কি কিনলাম। আপনাদের সবার মতো আমার খুব পছন্দের একটা জিনিস হলো লেস। আগে কিন্তু জামার সাথে এই লেস মিলিয়ে গজ কাপড় কিনে খুবই জামা বানানো হতো। কিন্তু এখন কেন জানি এই জিনিসটা আমার হয়ই না। কারণ লেস কিনতে, জামা বানাতে আমার কাছে মনে হয় তুলনামূলক একটু বেশি সময় লাগে। কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা কাজ জামার সাথে ম্যাচিং করে লেস কিনা। তাছাড়া গজ কাপড় কিনে ওই গজ কাপড়ের সাথে ম্যাচিং করে লেস কিনে ডিজাইন করে জামা বানাতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু অনেক রকমের লেস ছিল। এর মধ্যে আমার সবচেয়ে যেটা পছন্দ, যেটা খুব কম প্রাইসে পাওয়া যায় সেগুলো মাত্র ৳20 থেকে শুরু। এখানে কিন্তু আমি যেগুলো কিনি ওগুলো খুবই কম প্রাইস ছিল ৳15, ৳20। কিন্তু আগের থেকে লেসের দাম এখন বেড়ে গেছে। আপনারা যদি আগের ভিডিও কিনে যান তাহলে কিন্তু হবে না। কারণ আগের ভিডিওতে যেসব প্রাইস আমি দেখেছি মানে ৳5, ৳10 লেসের দাম ছিল। ওগুলা কিন্তু এখন ৳20, ৳25 হয়ে গিয়েছে। এই লেসগুলোর প্রাইস ছিল ৳100 করে, মানে গজ ৳100। লেস কিন্তু আপনার ৳100 গজ, মানে গজ হিসেবে কিনতে হবে। এই যে লেসগুলো আপনারা দেখছেন, যেগুলো শুধু আপনার কোনো কাজ ছাড়া, কোনো স্টোন ছাড়া ছিল, ওগুলো ছিল ৳25 থেকে ৳20। এবং এগুলো কিন্তু মানে একেকটার একেক সাইজ। যেগুলো আপনার ১ ইঞ্চি ওগুলো আপনার একদম, যেগুলো আপনার মোটা লেস, যেগুলো আপনার ইঞ্চি বেশি ওগুলো কিন্তু প্রাইস বেশি। কেউ কিন্তু ভিডিও দেখে মনে করবেন না যে এগুলো কম প্রাইসের। এখন লেসের দাম আগের থেকে অনেক বেড়ে গেছে। আমার কাছে মনে হয়েছে একটা মানে ১ গজ লেস, আমি এরকমও হয়েছে অনেক জামার জন্য ৳500 গজ কিনেছি। কিন্তু হ্যাঁ, লেস দিয়ে জামা বানালে জামা খুবই সুন্দর লাগে। এগুলোর যে প্রাইস ছিল, কিছু ছিল গজ ৳১৫০, ৳২০০। এবং ৳500 লেসটা আসলে অনেক সুন্দর ছিল, যেটা আমি কিনেছি ওটা আমি অন্য ভিডিওতে দেখাবো। কিন্তু এই ভিডিওতে আমি আমার জামার সাথে কিছু ম্যাচিং করে লেস কিনতে গিয়েছিলাম। তাই ভাবলাম আপনাদের জন্য লেসগুলো দেখিয়ে দেই। কিন্তু আমি বারবার বলছি আগের থেকে লেসের দাম বেড়ে গেছে। আপনারা যে লেস আগে ৳25, ৳30 কিনেছি ওগুলো কিন্তু এখন ৳50, ৳70 করে। এবং যেগুলো আমরা ৳10 গজ কিনেছি ওগুলোই এখন ৳25 করে সেল করতেছে। আসলে সবকিছুরই দাম বাড়া। তো আমাদের ওভাবে আসলে চিন্তা করতে হবে। এবং এই যে এরকম ছোট যে আম ব্লাউজ বা জামায় যদি আমরা লাগাই এই জিনিসগুলো, এগুলোকে অ্যাকচুয়ালি ঝুমকা বলে বা কি বলে আমার জানা নেই। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এগুলো কিন্তু ব্লাউজে, জামায় ডিজাইন করে লাগালে খুবই সুন্দর লাগে। আমার এই টাইপের লেস খুবই পছন্দ, যেগুলো জামাকে একটু ইউনিক লুক দেয়। আমার খুব চিকিমিকি ওরকম লেস ভালো লাগে না। খুব সিম্পল এরকম লেস আমি বেশিরভাগ কিনি। কিন্তু আপনারা কিন্তু এসব লেস দিয়ে জামা বানালে জামা খুবই সুন্দর লাগবে। আসলে প্রত্যেকটা লেসের দাম আলাদা। কিছু আপনার এখানে শুরু হয়েছে ৳10 থেকে, ৳20 থেকে। এবং মানে এর চেয়ে অনেক হাই প্রাইসের লেস আছে। এখানে কিছু ভেলভেটের কাজ করা লেস ছিল। ওগুলো আপনার গজ ছিল ৳250-300 করে। আসলে একেকটার একেক প্রাইস। তো আপনারা কিন্তু প্রতারিত হবেন না। এখানে এই পুশি কাটার লেসগুলো আমার খুবই পছন্দের, সাদা রঙের। এগুলোর প্রাইস আমাকে বলেছিল, একটা বলেছিল ৳70 গজ, আরেকটা বলেছিল আপনার ৳120 গজ। আসলে এগুলার একেকটার একেক প্রাইস। আসলে ভাবতে মনে পড়ে গেল এগুলোকে টার্সেল বলে। তো জামার সাথে বা ব্লাউজের পেছনে এই টার্সেল গুলো লাগালে কিন্তু খুবই ভালো লাগে। আমি জামার সাথে লেস আসলে খুঁজছিলাম। আমি এই জামাটার সাথে দেখ মানে দেখছিলাম যে আসলে লেস বেশি ভালো লাগে নাকি এই কালারটা ভালো লাগে। আসলে লেসের দোকানটা আমার খুব মানে পরিচিত। তো উনি আমাকে সব কালারই দেখাচ্ছিল যে আপু দেখুন কোনটা ভালো লাগে আপনার কাছে। তো আপনারা বলেন যে আসলে আমি কোন লেসটা কিনেছি। আমি কি নেভি ব্লুটা কিনেছি নাকি যেটা গ্রিনিশ যে কালারটা ছিল ওইটা কিনেছি। তো এরপরে এই টাইপের লেসগুলো খুবই কম ছিল। ওগুলা ৳10 করে সেল করছিল। আসলে মানে এগুলো নরমাল ছিল লেসগুলো। পরে আমি আমার আরেকটা জামা ছিল ওটাতে
দেখছিলাম, ওটা একটু মাটি কালার ছিল, মানে অরেঞ্জিশ টাইপের। তো ওটাতে আসলে আমি হোয়াইটই চুজ করেছি লেসটা। তো আপনারা হলে কোন টাইপের লেস নিতেন আমাকে জানাবেন। এবং লেসের প্রাইসগুলো তো মোটামুটি আমি বলেই দিলাম। এই লেসগুলোই কিন্তু 25 টাকা করে আমার কাছে গজ নিয়েছে। তাও পরিচিত দেখে আমাকে কম নিয়েছে, কিন্তু অন্য জায়গায় আমি 2-3টা দোকান জিজ্ঞেস করেছি, অন্য জায়গায় কিন্তু আমাকে 30 টাকা গজ চেয়েছে। তো আমি লোকেশনটা বলে দিচ্ছি। এই জায়গাটা হলো তিলপাপাড়া কাপড়ের মার্কেট বলা হয়। আপনারা খিলগাঁও রেলগেট থেকে যে কোনো রিকশাওয়ালাকে বললেই হবে যে তিলপাপাড়া কাপড়ের মার্কেটে যাব। বা আপনার মানে তিলপাপাড়া কাপড় মার্কেট খিলগাঁও রেলগেট থেকে আপনি যদি সোজা হাঁটতে থাকেন 10 মিনিটের মধ্যে আপনি মার্কেটের টা পেয়ে যাবেন, বা ওখানে যে কেউকে জিজ্ঞেস করলেই হবে যে তিলপাপাড়া কাপড় মার্কেটটা কোথায়। তো